মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি। এই যে আজকে যে ঘটনাটা হলো, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে, এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, ওটা দেখেন, ওটা দেখেন, ওইটা নয়, এটা নয়, সেটা নয়, এই সমস্ত কথাবার্তা, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। উনি আর থাকেননি। তাহলে আমরা কোন দেশে বাস করি? পুলিশ প্রোটেকশনে আমি বেরিয়ে আসতে পেরেছি, আজকে আমার উপরে হামলা হয়েছে। এবং কোর্টের মধ্যে ছিল পুলিশ প্রশাসন, আমাকে প্রোটেকশন দিচ্ছিল। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো, তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আপনি কি কোনো আক্রমণের শিকার হয়েছেন? আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে। যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে, তাই না? আমাকে শারীরিকভাবে শুধু আক্রমণ না, মৌখিকভাবেও আক্রমণ করেছে। ইজ ইট ডিউ টু রিলিজিয়াস ফেথ? আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি। আমি মনে করি আমরা দেশটা স্বাধীন করেছিলাম একত্রে, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালেই চাইব না। For the protection of the rights of the people of the country, we want solidarity among the people of the country as a whole. এটা আমাদের মূল কথা। আমি বলছি অতনু একেবারে আক্ষেপ ঝরে পড়ছে রবীন্দ্র ঘোষের গলায়। আমি বলছি এই আশঙ্কাটা তো একেবারে পুরো মাত্রায় থাকছে। আজকে যদি এই ঘটনা হয়, এরপর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানির শিডিউলড হিয়ারিং যেদিন রয়েছে, সেদিনও একই ঘটনা ঘটবে না, তার নিশ্চয়তা কে দেবে? আরও উদ্বেগের বিষয় অতনু, যেখানে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রতিবাদে মিছিল বেরোচ্ছে, সেই মিছিলে নাকি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে কট্টরবাদী সংগঠন। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? হ্যাঁ দেখো, একবারই তাই। এবং আমি তোমাকে যেটা আগেও বলছিলাম যে এই ঘটনাটা, আইনজীবীকে হুমকি দেওয়ার এই ঘটনাটা ঘটছে চট্টগ্রাম আদালতের এজলাসের মধ্যে, অন্য কোথাও নয়। এখন চট্টগ্রাম আদালতের এজলাসের মধ্যেই যদি এই ঘটনা ঘটে, সেখানে যদি ধর্মীয় কারণে এইভাবে আইনজীবীকে হুমকির শিকার হতে হয়, তাহলে বাকি এলাকায় কি ঘটছে সেটা সহজেই অনুমান করা যায়। তারই একটা উদাহরণ হচ্ছে খুলনায় একটি সংগঠন, তারা এই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে মিছিল করবে জানিয়েছিল, এবং সেই মিছিল তারা করবে শুনিয়ে একটি কট্টরপন্থী সংগঠন রীতিমতো হুমকি দেয় যে মিছিল করলে পরে মিছিলে বোমা মারা হবে, এবং সেই হুমকি এমন পর্যায়ে পৌঁছায় যে সেই মিছিল বের করতে আর সাহস করেননি যারা মিছিল বের করবেন ঠিক করেছিলেন তারা। ফলে সামগ্রিকভাবে একদম তুমি যদি দেখো, চট্টগ্রামে আদালতের এজলাস থেকে খুলনার রাস্তা, সব জায়গায় পরিস্থিতি একই রকম, যেখানে সংখ্যালঘু হিন্দুদের বিভিন্ন কারণে বিভিন্নভাবে হুমকির শিকার হতে হচ্ছে। সুপ্রজিৎ, একেবারে এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং পরিস্থিতির পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।